জাকের আলী অনিকের 400 স্ট্রাইক রেট, বিপিএলে প্রায় 400 রানের ম্যাচ দেখলো ভক্তরা। সিলেটের মাঠে রান বন্যার ম্যাচে লড়াইটা হলো হাড্ডাহাড্ডি। শীর্ষে থাকা রংপুর রাইডার্সকেও কঠিন চ্যালেঞ্জ জানায় সিলেট স্ট্রাইকার্স। প্রথমে রনি তালুকদার আর জাকির হাসানের 50 ঊর্ধ্ব ইনিংসের জবাবে ছক্কার পসরা সাজান অ্যালেক্স হেলস আর সাইফ হাসান। ব্যাটারদের সামনে যেন অসহায় হয়ে পড়ে দুই দলের বোলাররা। রান বন্যার এই ঘটনাবহুল ম্যাচ শেষে জয়ের হাসিটা হাসলো কে, জানবো রিপোর্টে। মিরপুর পর্ব শেষ হয়ে সিলেটের মাঠেও রান বন্যার ম্যাচ দেখলো বিপিএল। এদিন অবশ্য স্বাগতিকদের ম্যাচ ঘিরে দর্শকদের উন্মাদনাও ছিল চোখে লাগার মতো। আজ লড়াইটা ছিল পয়েন্ট টেবিলের শীর্ষ দলের সাথে একদম তলানির দলের মধ্যে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বল করার সিদ্ধান্ত নিয়েছিল রংপুর রাইডার্সের ক্যাপ্টেন নুরুল হাসান সোহান। বিপরীতে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা দারুণ করে সিলেট স্ট্রাইকার্সের দুই ওপেনার রনি তালুকদার ও জর্জ মানসে। ইনিংসের প্রথম থেকে আজ চালিয়ে খেলতে থাকেন দুই ব্যাটার, কিন্তু প্রথম ম্যাচের মতো আজও উইকেটে বেশিক্ষণ থিতু হতে পারেননি স্কটিশ ব্যাটার মানসে। দুই ছক্কা ও 1-4-এর সাহায্যে 12 বলে 18 রান করে তিনি ফিরেন প্যাভিলিয়নে। এরপরই সিলেটের হাল ধরেন দুই দেশীয় ব্যাটার জাকির হাসান ও রনি তালুকদার। বিশেষ করে বিপিএল এর পরীক্ষিত পারফর্মার রনি ছিলেন বেশি আগ্রাসী। রংপুরের বোলারদের তুলোধুনো করে তুলে নেন চলতি আসরে নিজের প্রথম হাফ সেঞ্চুরি, যেটি কিনা স্বীকৃত টি-20 ক্রিকেটে তার 11তম অর্ধশতক। 50-এর গন্ডি পার হয়ে অবশ্য বেশিক্ষণ টিকতে পারেননি তিনি। মাত্র 4 রান যোগ করে 32 বলে 54 রান করে ফিরেন সাজঘরে। এরপর আইরিশ ব্যাটার পল স্টার্লিং এর সঙ্গে 36 রানের জুটি করেন জাকির হাসান। মাঝে স্টার্লিং বিদায় নিলেও অর্ধশতক তুলে নেন তিনি। তার ইনিংসে ছিল 4টি ওভার বাউন্ডারি। এরপরই মোহাম্মদ সাইফুদ্দিনের বলে স্কুপ করতে গিয়ে নাহিদ রানার হাতে ক্যাচ দিয়ে আউট হন তিনি। এরপরই অবশ্য ব্যাট হাতে ঝড় তোলেন জাকের আলী ও অ্যারন জোন্স। শেষ ওভারে আকিফ জাবেদকে 3টি ছক্কা হাঁকান জাকের আলী আর জোন্স মারেন একটি। সেই ওভারে আসে মোট 27 রান, যার সুবাদে 20 ওভার শেষে সিলেটের সংগ্রহ দাঁড়ায় 205 রান। জবাব দিতে নেমে রংপুরের শুরুটাও হয় একদম মনমতো। যদিও তরুণ ওপেনার আজিজুল হাকিম তামিম আজও ব্যর্থ ছিলেন। প্রথম ম্যাচের পর আজও রানের খাতা খোলার সুযোগ পাননি তিনি। তবে ব্যাট হাতে সাইফ হাসানের ধারাবাহিকতা বড় সম্ভাবনা দেখাচ্ছে টাইগার ক্রিকেট প্রেমীদের। 3 নম্বর ব্যাটার হিসেবে এসে অ্যালেক্স হেলসের সাথে জুটি গড়ে রানের চাকা সচল রাখেন তিনি। দুজন মিলে বেশ দেখে শুনে সামলাতে থাকেন সিলেটের বোলারদের। 10 ওভার শেষে রংপুরের সংগ্রহ দাঁড়ায় 96 রান, অর্থাৎ শেষ 60 বলে তাদের প্রয়োজন ছিল 110 রান। মাঝে 32 বলে অর্ধশতক তুলে নেন সাইফ। এদিকে এদিন বিপিএল ক্যারিয়ারে 500 রানের মাইলফলক স্পর্শ করেন অ্যালেক্স হেলস। এরপরই ব্যাট হাতে ঝড় তুলেন তিনি। 31 বলে হাফ সেঞ্চুরি করা হেলস পরের 23 বলের ব্যবধানে তুলে নেন এবারের বিপিএল এর 3য় সেঞ্চুরি। তার এমন অতিমানবীয় ইনিংসের উপর ভর করে সহজ জয় নিয়ে শীর্ষস্থান আরো মজবুত করে রংপুর রাইডার্স।